স্বাগত চট্টগ্রাম প্রতিদিনে। আপনাদের সঙ্গে আছি সালিজুর চৌধুরী। এবারে বিস্তারিত। জুলাইতে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সুনির্দিষ্ট 5টি অভিযোগের মধ্যে মারণাস্ত্র ব্যবহারের অনুমতি ও চাংখারপুল আশুলিয়ার গণহত্যার অভিযোগে তাকে এই সাজা দিয়েছেন আদালত। আর অপর 2 অভিযোগে হয়েছে আমৃত্যু কারাদণ্ড। গণহত্যায় তার সেনাপতি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালেরও মৃত্যুদণ্ডের সাজা হয়েছে। আর রাজসাক্ষী মামুনকে দেয়া হয় 5 বছরের সাজা। এমন রায়ে খুশি প্রসিকিউশন, বলছে আদালতের রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। অপরাধীদের ফিরিয়ে এনে রায় কার্যকর করাই এখন প্রধান চ্যালেঞ্জ। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী পুনর্গঠিত ট্রাইব্যুনালে প্রথম কোনো মানবতা বিরোধী মামলার রায় হবে শেখ হাসিনার বিরুদ্ধে। তাই সোমবার সকাল থেকেই নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয় ট্রাইব্যুনাল প্রাঙ্গণ। সকাল 9টার দিকে হাজির করা হয় আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনকে। রায় শুনতে ট্রাইব্যুনালে আসেন আহত জুলাই যোদ্ধা শহীদের স্বজন। উপস্থিত ছিলেন দেশি বিদেশি গণমাধ্যম কর্মীরা। বেলা 12টার পরে জনাকীর্ণ আদালতে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি মামুনের বিরুদ্ধে রায় পড়া শুরু করেন ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তজা মজুমদার। 453 পৃষ্ঠার রায়টিকে ভাগ করা হয় 6 ভাগে। ট্রাইব্যুনাল জুড়ে তখন পিনপতন নীরবতা। শুরুতেই বিচার সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিচারপতি। জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত নৃশংসতা ও মানবতা বিরোধী অপরাধের বর্ণনা তুলে ধরেন ট্রাইব্যুনাল। রায়ে সুনির্দিষ্ট 5টি অভিযোগের 3টিতে শেখ হাসিনার মৃত্যুদণ্ড দেন আদালত। উস্কানিমূলক বক্তব্য প্রদান করে ব্যাপক মাত্রায় ও পদ্ধতিগতভাবে হত্যার অভিযোগে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার আর গণহত্যার উস্কানির প্রথম অভিযোগে দেয়া হয় আমৃত্যু কারাদণ্ড। এদিকে সুনির্দিষ্ট মানবতা বিরোধী 3টি অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেয়া হয় মৃত্যুদণ্ড। আর রাজসাক্ষী বনে যাওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনকে দেয়া হয় 5 বছরের কারাদণ্ড। এই মামলার 2 জন আসামিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একজন আসামি যিনি রাজসাক্ষী হিসাবে নিজেকে আদালতের সামনে উপস্থাপন করেছেন, সার্বিক বিবেচনায় আদালত তাকে 5 বছরের কারাদণ্ড প্রদান করেছে। রায় সন্তুষ্টির কথা জানায় প্রসিকিউশন। এই রায় প্রমাণ করেছে অপরাধী যত বড় হোক, যত ক্ষমতাশালী হোক, সে আইনের ঊর্ধ্বে নয়। এবং বাংলাদেশ এমন একটি রাষ্ট্র যেখানে যত বড় অপরাধী হোক, তার অপরাধের জন্য তাকে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। অ্যাটর্নি জেনারেল বলছেন, এই রায় কার্যকর করা না গেলে শহীদের রক্তের সাথে বেইমানি করা হবে। শহীদরা ন্যায় বিচার পেয়েছেন, রাষ্ট্র ন্যায় বিচার পেয়েছে, প্রসিকিউশন পক্ষ ন্যায় বিচার পেয়েছে। তবে শেখ হাসিনার আইনজীবী বলছেন, ন্যায় বিচার পাননি তার আসামিরা। এই রায়টা ভিন্নভাবে হইলেও হইতে পারত, হয়নি, যেটা আমার বিপক্ষে গিয়েছে। সেজন্য আমি ক্ষুব্ধ, আমি আমার ভিতরে কষ্ট লালন করতেছি। আমি হাসিনা কামালের সম্পদ জব্দ করে জুলাই ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে বন্টন করে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। আদালত তার রায়ের পর্যবেক্ষণে বলেন, দল হিসেবে আওয়ামী লীগের বিচার এই রায়ে করা হবে না। আগামী 30 দিনের মধ্যে আসামিরা আপিল করতে পারবেন। তবে আসামিদের গ্রেপ্তার বা আত্মসমর্পণ ছাড়া সেই আপিল করার কোনোই সুযোগ নেই। দেশের ইতিহাসে প্রথমবারের মতো মৃত্যুদণ্ড সাজা হলো সাবেক কোনো প্রধানমন্ত্রীর। শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আরও আছে গুমের মামলা, শাপলা চত্বরে গণহত্যার মামলা। নিম্ন আদালতে তার বিরুদ্ধে বিচারাধীন মামলার সংখ্যা 600-এর উপরে। আছে দুর্নীতির মামলাও। সব মিলিয়ে ক্রমশ এক অন্ধকার ভবিষ্যতের দিকে ধাবিত হচ্ছেন ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। এদিকে শেখ হাসিনার রায় জাতির জন্য মাইলফলক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আগামীতে কেউ যাতে ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, তার জন্য এই বিচার এক অন্য উদাহরণ বলেও মন্তব্য করেন তিনি। রায়ে সন্তুষ্ট হলেও দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় জামাত। এদিকে শহীদ পরিবারের সদস্যরা রায়ের প্রতিক্রিয়ায় কেউ কেউ সন্তোষ জানালেও অনেকেই নাখোশ সাবেক আইজিপির রায়ে। আমরা পিষ্ট হয়েছি, আমরা ভুক্তভোগী হয়েছি। এই দেশের উন্নয়ন, অগ্রগতি বহু বছর পিছিয়ে গিয়েছে। আমরা আর পিছনের দিকে তাকাতে চাই না। দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে সর্বক্ষেত্রে, আইনের শাসন প্রতিষ্ঠা হবে সর্বক্ষেত্রে, এবং এর মধ্য দিয়েই আগামী দিনে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ হবে। আজকের রায়ের মধ্য দিয়ে
অন্তত ক্ষতিগ্রস্ত পরিবারগুলো একটা সুবিচার তারা দেখতে পেল। আমরা খুনি শেখ হাসিনা এবং সাবেক খুনি স্বরাষ্ট্রমন্ত্রীর যেই রায়টি এসেছে সেটির সাথে আমরা একমত পোষণ করছি, কিন্তু সাবেক আইজিপি চৌধুরী আল মামুন তার যে রায়টি এসেছে সেটি আমরা প্রত্যাখ্যান করছি। আমাদের শহীদ পরিবার এবং আহতদের পক্ষ থেকে আমরা এই প্রহসনমূলক বিচারকে উপেক্ষা করলাম। আমরা আবার হাইকোর্টে আপিল করব। আমরা অন্ততপক্ষে তার যাবজ্জীবন আমরা আহত এবং শহীদ পরিবারের পক্ষ থেকে আমরা আবার নিবেদন করব। শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামালের ফাঁসির যে রায় দেওয়া হলো এতে আমরা অত্যন্ত খুশি আছি। আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুনের যে মাত্র 5 বছর রায় দেওয়া হয়েছে, আমি এই রায়কে আমরা শহীদের পরিবারের পক্ষ থেকে গ্রহণ করি না। এদিকে শেখ হাসিনাকে ফেরাতে প্রয়োজন হলে ভারতকে আবারও চিঠি দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয়ে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর তিনি এই কথা জানান। ডেফিনেটলি চাবো প্রত্যাবর্তনের জন্য, যদি দরকার পড়ে অবশ্যই দিব। আমি জানি না একবার দেওয়ার পরে যদি আবার দরকার পড়ে আবারও দিব। ভারতীয় বা আমি বলবো পার্শ্ববর্তী দেশে থেকে যে উস্কানিমূলক বক্তব্য দেয় এবং মিথ্যা সংবাদ দেয়, এটা কিন্তু প্রতিকার সবচেয়ে আপনাদের হাতে বেশি। আপনারা সত্যি সংবাদ দিচ্ছেন এবং সত্যিটা প্রকাশ করলে অটোমেটিকলি দেখবেন এটা ডাই ডাউন করে দেবে। জুলাই হত্যাকাণ্ডের মামলার রায়ে শেখ হাসিনার ফাঁসির আদেশে সন্তুষ্ট চট্টগ্রামে গণঅভ্যুত্থানে শহীদ ফয়সাল আহমেদ শান্ত সহ শহীদ নিহত পরিবারের সদস্যরা। তবে দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন তারা। এদিকে এ রায়ে বন্দরনগরীর ছাত্র জনতাও উচ্ছ্বাস জানিয়েছেন, সন্তুষ্টি জানিয়ে মিষ্টিমুখ করাচ্ছেন একে অপরকে। বিকেলে নগরীর 2 নম্বর গেটে বিপ্লবী উদ্যানে জড়ো হয়ে এই উল্লাসে মাতেন তারা। একই সাথে শেখ হাসিনা সহ অন্যান্য আসামিদের দ্রুত দেশে ফিরিয়ে রায় কার্যকরের সরকারের প্রতি আহ্বান জানান তারা। যে সন্তানকে যে হত্যা করছে সেই খুনিদের বিচারটা যে রায় হয়েছে আজকে শুনছি, কিন্তু এটা যেন দ্রুত কার্যকর হয়, এটাই আমাদের চাওয়া। এদেরকে মৃত্যুদণ্ডটা দিলে আমরা খুশি হতাম। আমার বাসায় কি হচ্ছে আমি জানি না, আমার আম্মু যদি জানে যে শেখ হাসিনার ফাঁসি রায় হয়েছে তিনি খুব খুশি হবেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায়ে সারা দেশে বিভিন্ন জেলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। নোয়াখালীতে বিকেল 5টায় আনন্দ মিছিল ও সমাবেশ করে বিএনপি নেতাকর্মীরা। এই সময় সকলকে মিষ্টি বিতরণ করেছেন তারা। এদিকে শেখ হাসিনার রায় ঘোষণার পর ফেনীতে রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সাধারণ মানুষের মধ্যে খুশির জোয়ার বইছে। এ সময় তারা একে অপরকে মিষ্টি খাইয়ে আনন্দ ভাগাভাগি করে নেন। এ নিয়ে আরও খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের চট্টগ্রামের সহকর্মীরা। প্রথমেই আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন নয়ন বড়ুয়া। জয়, শেখ হাসিনা রায়ে কি প্রভাব পড়েছে বন্দরনগরী চট্টগ্রামে? ধন্যবাদ জহুর আপনাকে। একটু আগে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি রায় ঘোষণার পরে বন্দরনগরী চট্টগ্রামে ছাত্র জনতার ব্যানারে কিন্তু চট্টগ্রামের বিভিন্ন জায়গায় মিষ্টি বিতরণ করা হয়েছে, একই সাথে আনন্দ মিছিল করা হয়েছে। আমরা এখন একটু দেখাতে চাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনী তাদের যে তৎপরতা, সকাল থেকে যেমনটা দেখেছি তেমনিভাবে সন্ধ্যা পেরিয়ে এখন রাত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আইন শৃঙ্খলা বাহিনী তারা সতর্ক অবস্থান থাকার কারণে সকাল থেকে যেমনটা আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থান ছিল, তেমনিভাবে এখন আরও কড়া নিরাপত্তা আমরা দেখতে পাচ্ছি। কোনো প্রকার যেন অপ্রীতিকর কোনো ঘটনা যেন না হয়। তো গাড়িতে দেখতে পাচ্ছেন যে তল্লাশি চালানো হচ্ছে। আমরা যেখানে আছি এখানে পুলিশের পাশাপাশি অন্যান্য বাহিনী যারা আছে তাদের টহলও কিন্তু অব্যাহত রয়েছে। তো এখানে যাত্রীদের তল্লাশি করে কিন্তু তারা চেষ্টা করছেন যেন নিরাপত্তা, যে সাধারণ মানুষ যারা পথচারী বিভিন্ন গন্তব্যে ছুটছেন তাদের যে একটা নিরাপত্তা, সেই নিরাপত্তাটা তারা কিন্তু এনশিওর করছেন। তারা বলছেন যে এখানে যারা ছদ্মবেশে গাড়িতে করে অস্ত্র বোমা অনেক কিছু কিন্তু বহন করতে পারে, সেই বিবেচনায় কিন্তু তারা চেষ্টা করছেন তারা যে নিরাপত্তাটা তাদের যেন থাকে। একই সাথে যে আমরা সেনাবাহিনী বিজিবি সহ বিভিন্ন বাহিনীর যে টহল, সেই টহলটা কিন্তু জোরদার করা হয়েছে। সব মিলে বলা যায় কিন্তু
আনন্দ মিছিলের পরপরই কিন্তু আসলে মিষ্টি বিতরণ, একই সাথে মানুষের যে একটা উল্লাস, সেই উল্লাসটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। সকাল থেকে যে মানুষের মধ্যে যে একটা আগ্রহ ছিল রায় কখন ঘোষণা হবে, রায় ঘোষণার পরপরে চট্টগ্রামের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা কিন্তু নেমে পড়েছেন আনন্দ উল্লাসে। একই সাথে ছাত্র জনতার যে আনন্দ মিছিল, সেই আনন্দ মিছিল কিন্তু জানান দিয়েছে মানুষের যে রায়ে যে সন্তুষ্টির কথা তারা জানান দিয়েছে। একই সাথে আইনশৃঙ্খলা বাহিনী তারা খুব সতর্ক অবস্থানে আছে। একই খবর জানতে আমরা ফিরবো কিন্তু আন্দরকিল্লা আছেন আমাদের সহকর্মী, সেখানে আনন্দ মিছিল হচ্ছে এমন তথ্য কিন্তু আমরা একটু আগে পেয়েছি। সেখানে আছেন আমার সহকর্মী আকরাম হুসাইন। ধন্যবাদ জয়। আপনি যেমনটি বলছিলেন, আসলে আমরা আছি এখন আন্দরকিল্লা মোড়ে, যেখানে কিছুক্ষণ আগে জুলাই ঐক্য নামক একটা সংগঠন তারা আনন্দ মিছিল করছে এবং মিষ্টি বিতরণ করেছে। আমরা আসলে সকাল থেকে পুরো শহর জুড়ে যেটি দেখতে পেয়েছি, রায় ঘোষণার জন্য সকাল থেকেই নগরবাসী অপেক্ষা করছিলেন এবং রায় ঘোষণার পর থেকে কিন্তু নগরবাসী আনন্দ মিছিল এবং মিষ্টি বিতরণে যুক্ত হন। একই সাথে তাদের সাথে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু সতর্ক অবস্থানে ছিলেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং নগরবাসীকে যেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নিরাপত্তা প্রদান করে সেই ব্যবস্থাই করেছেন কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ, র্যাব থেকে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা তাদের সতর্ক অবস্থানে ছিলেন। তবে চট্টগ্রামে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা রায় ঘোষণার পর থেকে যেটি দেখতে পেয়েছি সেটি হচ্ছে নগরের বিভিন্ন পয়েন্টে কিন্তু বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এবং সাধারণ মানুষের পক্ষ থেকে মিষ্টি বিতরণ এবং আনন্দ মিছিল করেছে এবং নগরবাসী যেটি বলেছে এই রায়ের মাধ্যমে একটি ঐতিহাসিক মাইলফলক হয়ে থাকবে এই রায়। তারা বলছেন ভবিষ্যতে যাতে কোনো সরকার, কোনো গোষ্ঠী যাতে স্বৈরশাসক হতে না পারে সেই ভূমিকাই রাখবে এই রায় এবং এই রায়ের মধ্য দিয়ে নগরবাসী বলছেন ভবিষ্যতে যারা দেশ পরিচালনার দায়িত্ব নেবেন তারা যাতে কোনো ধরনের স্বৈরশাসনের মনোভাব পোষণ না করেন এবং স্বৈরশাসক হওয়ার চেষ্টা না করেন, সেই বিষয়টি স্মরণ করিয়ে দিবে বারবার। চট্টগ্রাম থেকে এখন পর্যন্ত আমার কাছে ছিল সর্বশেষ অবস্থা। আমরা এখন যাব স্টুডিওতে। জহুর। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আগত যাত্রীর ব্যাগে তল্লাশি করে বিপুল পরিমাণ সিগারেট ও আমদানি নিষিদ্ধ ক্রিম জব্দ করা হয়েছে। সোমবার ভোরে কাস্টমস, এনএসআই ও কাস্টমস ইন্টেলিজেন্সের যৌথ অভিযানে এসব উদ্ধার করা হয়। এ সময় দুবাই থেকে আসা ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট BS344 এর যাত্রী মোহাম্মদ রাকিবুল ইসলামের ব্যাগে তল্লাশি চালিয়ে 326 কার্টুন সিগারেট, 48 পিস নিষিদ্ধ ক্রিম পাওয়া যায়, যার বর্তমান মূল্য 11,41,000 টাকা। কুমিল্লায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় মা ও ছোট ভাইকে কুপিয়ে হত্যা করেছে বিল্লাল হোসেন নামে এক মাদক ব্যবসায়ী। সোমবার সকালে কুমিল্লার আদর্শ সদর উপজেলার সীমান্তবর্তী বসন্তপুর গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয় জানায় বিল্লাল হোসেন তার বাড়িতে মাদক নিয়ে প্রবেশ করে। এ সময় ছোট ভাই কামাল তাকে মাদক নিয়ে বাড়িতে প্রবেশ করতে নিষেধ করেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে বড় ভাই বিল্লালকে ছুরি দিয়ে ছোট ভাই কামালকে এলোপাথারি ছুরিকাঘাত করে। এ ঘটনায় মা রাহেলা বেগম বাধা দিতে এলে তাকেও এলোপাথারিভাবে কুপিয়ে জখম করে। এ ঘটনায় ঘটনাস্থলে কামাল নিহত হয়। পরে হাসপাতালের পথে নেয়ার পথে মা রাহেলা বেগমও মারা যান। নোয়াখালীর সদর ও কবিরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও 3 জন। সকাল 9:30টার দিকে এই ঘটনা ঘটে। স্থানীয় জানায় গোলাম সারোয়ার মার্কেটে যাওয়ার সময় মাইজদি রাজগঞ্জ মহাসড়কে একটি বেপরোয়া ট্রাক পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। অপরদিকে সকাল 8:30টার দিকে সোনাপুর থেকে একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশা ট্রেনিং কার মুখোমুখি সংঘর্ষে 1 জন নিহত হয়। আহত হয় আরও 3 জন। আর এই ছিল এখনকার চট্টগ্রাম প্রতিদিনের সংবাদের সাথে থাকে সবাইকে ধন্যবাদ।